আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? একজন প্রযোজক যদি নিজের সিনেমা দিয়ে আলোচনায় না থাকতে পারে, অথবা পুরা ওই প্রযোজনা প্রতিষ্ঠান যদি তার সিনেমা দিয়ে আলোচনায় না থাকতে পারে, বাজার গরম না রাখতে পারে, তখন কিভাবে সে লাইমলাইটে থাকবে, কিভাবে সে আসলে মানুষের মুখে মুখে থাকবে বা আসলে অপ্রাসঙ্গিক থেকে প্রাসঙ্গিক হয়ে উঠবে, সেটার উৎকৃষ্ট উদাহরণ প্রথমেই হচ্ছে ইকবাল, এরপরে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। ইকবালের প্রসঙ্গটা এখান থেকে কাট করে ফেলে দিই, কারণ ইকবাল হচ্ছে অতীত হয়ে গেছে। এখন আব্দুল আজিজ এই লোকটা আমার মনে হয় যে আসলে মেন্টালি সিক হয়ে গেছে। এইভাবে কেন বলতেছি আমি বুঝলাম না তার কিভাবে এই সময় এসে এই ধরনের মন্তব্য করতে ইচ্ছা হলো যে তুফান সিনেমাটা 7 থেকে 7.5 কোটি টাকা হচ্ছে প্রযোজকদের হাতে তুলে দিতে পারছে, এর থেকে বেশি কিছু না। আর তার মানে হচ্ছে তুফান সিনেমায় কোনো লাভই হয় নাই, সে যেটা বোঝাইতে চাইতেছে। কারণ সিনেমার বাজেটই তো হচ্ছে আপনার 7.5 কোটি টাকা। সো এর থেকে ওনার কথা থেকে বোঝা যায় যে তুফান সিনেমায় কোনো লাভ হয় নাই। তুফান দিয়ে প্রযোজক মাত্র 7 থেকে 7.5 কোটি টাকা পেয়েছে ওনার ভাষ্য মতে। আমি অবাক। আমার কথা হচ্ছে যে ঠিক আছে, তুফান না হয় 7.5 কোটি টাকা পাইছে, ধরলাম, আপনার কথা মতোই ধরে নিলাম, কিন্তু আপনি নিজের চরকায় কেন তেল দেন না? আপনার MR9, আপনার যতগুলা লাইফে যতগুলো সিনেমা আপনি প্রডিউস করছেন, অধিকাংশ সিনেমায় তো লসের ভাগিদার হয়েছে। কিছুদিন আগে তো একটা সিনেমা পটুয়া না কি একটা সিনেমা রিলিজ করতে চাইছিলেন, ভয়ে ডরে সেটা রিলিজই করলেন না, কারণ জানেন যে ওইটা ওই যে কারেন্ট বিলও তুলতে পারবে না, সিনেমা হলের উপরে যে ফ্যানটা ঘুরে ওই ফ্যানের যে বিল সেটাও কভার করতে পারবে না। এটা আপনি খুব ভালোভাবে জানেন, এই জন্য সিনেমাটা রিলিজই করেন নাই। তারপর ওই যে জিন পরি কি সিনেমা আপনি রিলিজ করেন, সেই সমস্ত সিনেমা নিয়ে মানুষ তো মনে করেন শুধু হাসে আর হাসে। কৌতুক দেখাও মানুষ এতটা হাসে না যতটা আপনার প্রোডাকশন হাউসের সিনেমা দেখে আজকাল মানুষ হাসে। কিছুদিন আগে তো অ্যাম্বুলেন্স, টিকিট কিনলে এইটা ফ্রি ওইটা ফ্রি, নানান ধরনের অফার দিয়েও আপনি মানুষকে হলে নিয়ে যেতে পারেন নাই, সেই রেকর্ডও আছে। সো নিজে যে আসলে নিজের প্রোডাকশন হাউস থেকে সফলতার দেখা পাচ্ছেন না, সেইটা নিয়ে কনসার্ন না হয়ে আরেকজনের সিনেমা, যে কিনা বাংলাদেশের মেগাস্টার, যাকে নিয়ে ইন্ডিয়ার পোলাবান কন্টেন্ট বানাইতেছে, তাকে নিয়ে আপনার এত মাথা ব্যথার কারণ কি? পাবনার হসপিটালটা পাবনায়, ঠিক আছে, সোশ্যাল মিডিয়াতে না। আমার মনে হয় এখন আর পাবলিক এতটা বোকা নাই। অযথা আপনাদের এই সমস্ত জোকারগিরি দেখার জন্য আমরা আসলে সোশ্যাল মিডিয়া ইউজ করি না। এছাড়াও দেশে অনেক নিউজ আছে যেগুলো ভ্যালিড। আপনাদের এরকম ভ্যালুলেস কথা, আপনাদের ভাইরাল হওয়ার এই ধরনের ধান্দা এখন মানুষ বুঝে গেছে। যাই হোক, তারপরেও এই বিষয়টা নিয়ে আসলে কথা বলারই আমার মনে হয় যে উচিত না বললেও পারা যায় না। এদের আবলামি দেখলে, এদের মুখ থেকে এই ধরনের কথা শোনা যায়, মানে চিন্তা করেন যে নিজেই মনে করেন যে ফেল করে, সে আবার আরেকজনের কয় যে আরেকজন A+ কেন পাইল না। হ্যাঁ, আমাদের দেশের যে সিচুয়েশন, যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গিয়েছি, তুফান সিনেমার জায়গায় অন্য কোনো সিনেমা হলে সেই কবেই হারায় যাইতো। অথচ তুফান সিনেমাটা কিন্তু ইন্ডাস্ট্রি হিট সিনেমা হয়ে গেছে এবং এখনও চলতেছে। এখনও অনেক সিনেমা হলে চলতেছে, বহির্বিশ্বের অনেক সিনেমা হলে চলতেছে, এখনও ব্যবসা দিচ্ছে। OTTতে তো ভাই ওটার কথা আর কি বলবো, চলতেছে। ইভেন মানুষ তো বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করেও দেখতেছে, সবভাবে চলতেছে। এতটা সুপার ডুপার হিট একটা মুভি যে আমি আপনাদেরকে একটা সিম্পল ধারণা দিই। আমি এই মুভি নিয়ে ভিডিও করে আমার মনে হয় যে হিউজ ভিডিও, আমার অনেক ভিউ আসছে। তাহলে চিন্তা করেন, এই মুভিটার কথা যদি কেউ আপনাকে বলে যে এই মুভি করে আসলে তেমন একটা লাভ হয় নাই, প্রযোজকরা কোনো মতো চালান ফেরত পাইছে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? আর আপনি বিশ্বাস করলে তাহলে আপনার মুভি সম্পর্কে জ্ঞানটা কতটুকু, সেটা চিন্তা করার বিষয় আছে। যাই হোক, আসলে কিছু বলতে চাই না। আমাদের দেশে আছে কিছু এরকম আবাল টাবাল পরিচালক, প্রযোজক কিছু আছে যারা আসলে সিনেমার বুঝে না, কিন্তু টাকা পয়সার জোরে সিনেমা নির্মাণ করে। তো এদের অবসান হোক। আমরা চাই আমাদের দেশের চলচ্চিত্র বিশ্বমানের চলচ্চিত্র নির্মাণ হোক, জ্ঞানী গুণী মেধাবী শিল্পী, মেধাবী নির্মাতাদের হাত ধরে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।